কতদিন পর তোমাকে দেখলাম। আমি আমার যেতে হবে। মাত্রই না আসলে আর এতদিন পর দেখা আসলে আগামী দুদিন আমি তোমার সাথে তেমন কথা বলতে পারবো না। আমার 12 দিন দেখা হয়নি আমাদের, 12 দিন। সময় পেলে আমি কল দেব, কিন্তু এখন চাই আমি। স্বামী, রুহির সাথে তো শেষ কবে দেখা হয়েছিল? গত পরশু। রুহির আজকে এঙ্গেজমেন্ট। আজলামি করো আমার সাথে। পরেও কনফার্ম করলো যে আজকে এঙ্গেজমেন্ট। স্বামী কে আপনি? কাকে খুঁজতেছেন? রুহিকে খুঁজতেছি। রুহিকে খুঁজতেছেন মানে? আপনি আমাকে বলেন, আপনি কে আমাকে আমি বলুন। স্বামী, রুহিকে ডাক দেন, কথা আছে শোনা আমার। খুব খারাপ হয়ে যাবে। কি হবে? কে তুমি? রুহিকে জিজ্ঞেস করেন কে আমি। তুমি কি একে চেনো? জি আপু। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না, তোদের মধ্যে এমন কি হয়েছে যে ও বিয়ে করে ফেলতেছে আর তুই কিছুই জানোস না? আচ্ছা তুই এখন চুপচাপ শুয়ে থাক। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয় না। রুহি, আমি জানি না কি হয়েছে, কেন আমার ফোনটা ধরছো না? তুমি তোর বাসায় যাও না, গিয়ে ওর সাথে একটু কথা বলো না। আমি তো বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কি। আমি ওটা বুঝতেছি না রুহি এমন কেন করতেছে। আচ্ছা আমি যাব। দেখো রুহি, আমি জানি এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তাও আমার মনে হয় তোমার স্বামীর সাথে একবার কথা বলা উচিত। কেমন আছে? একদমই ভালো নেই, তার সাথে ঠিক মতো কথা বলে না, সারাদিন মন মরা হয়ে থাকে। আমার তো ভয় লাগে, কখন জানি কি একটা উল্টাপাল্টা করে বসে। কেমন আছো? কেন এরকম পাগলামি করছো? গত 4টা দিন আমার মধ্যে কি গেছে, আমি কিভাবে আছি তুমি জানো না। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না। একটু ঠান্ডা হোক, নিজের যত্ন নাও। এইভাবে চললে তো হবে না, কিছু সম্ভব না, আমার হাতে কিছু নাই। তুমি কালকে একটু আমার সাথে দেখা করো না প্লিজ। 5 দিন পর আমার বিয়ে, আমাকে এখন বাসা থেকে বের হতে দিবে না। তুমি আমার সাথে দেখা না করলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো। আমি তো অনেক ভালোবাসি, আমি বুঝতেছো না কেন? আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করো। শুনে আসছি তোমার জন্য। তোমার পছন্দের সাদা ফুল। বাট আই প্রমিস, আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, তুমি যা চাবা আমি তাই করবো। আমি তোমার মাথায় ছুঁয়ে বলতেছি, আমি তোমাকে হারাইতে পারবো না। আমি তোমার মাথায় ছুঁয়ে বলতেছি, আচ্ছা গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করবে না। যাও। আমি এগুলো কিছু বলতে পারবো না। তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাইছো, আমি সেজন্য আসছি। কেন বলতে পারবে না তুমি? তোমাকে ভালোবাসো নাই? আমি তোমাকে ভালোবাসি না? নাকি তুমি আমার সাথে টাইম পাস করতে আসো? আমি টাইম পাস করছি, তুমি আমাকে বুঝতে পারো না। তুমি আমাকে ভালোবাসো কি না? আমি জানি না। কেন জানো না তুমি? তোমাকে ভালোবাসো কিনা তুমি সেটা জানো না? এখন এত কথা কেন বলতেছো? আগে কোথায় ছিলা, এখন বলছি কি হবে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পরিবারের একটা ইজ্জত আছে। ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে দেখা করবো না, তোমার সামনে আসবো না। আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আর না, আমি তোমাকে জড়ায় ধরতে পারবো না। এই তো, তোমাকে ছাড়া মরে তো আর যাবো না। তবে একটা কথা বলি রুহি, আমি তোমাকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। আমাকে না বলে ওকে কোথায় নিয়ে গিয়েছিলি? মান সম্মানের কথা একবার চিন্তা করবে না? আমি বিয়ে করবো না, তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিবা? তো দাওয়াত দেওয়া হয়ে গেছে, এখন বিয়ের 4 দিন আগে তুমি বলছো বিয়ে করবে না? আমি বিয়ে করবো না। ঘরে যাও বলছি, মাথা ঠান্ডা করো। এবার স্বামী কোথায়? একটা হাতে ব্যথা পেয়েছে আর মাথার ওখানে একটু ফেটে গেছে। তুই একটু কথা বলতে চাই, আমার সাথে একটু কথা বলে তো প্লিজ। আমি তো ওষুধ কিনতে বেরোইছি, তুমি টেনশন করো না, আমি সাথেই আছি। ওকে। হ্যালো। তুমি কেন আমাকে এত ভালোবাসো, কেন পাগলামি করো? তুমি তো বিশ্বাস করো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি করিস তো। তাহলে ছেড়ে চলে যেতে চাও কেন? তুমি জানতে চাও না আমি কেন এরকম করছি? তোমার মনে আছে আজকে থেকে 3 মাস আগে আমার যে একটা বিয়ের প্রপোজাল আসছিল? আচ্ছা দেখা করলে কি বিয়েটা হয়ে যাবে? না গেলে তোর বড় চাচা রাগ হবে। তুমি দেখা করতে যাবা না। মা বললো দেখা করতে গেলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। আমার তো মনে হইতেছে তোমারই দেখা করার ইচ্ছা বেশি। তো আমার প্রবলেম তো তুমি বুঝবা না। দেখা করার বেশি ইচ্ছা হয় তুমি যাও, যেতে পারো। তোমার সাথে আমার এরকম কথা বলতে ইচ্ছা হচ্ছে। রাখি। কেমন আছে? ঠিক ভালো। আপনি অনেক সুন্দর।
সেদিন দেখা করে আসার পরদিন নাইম আমাকে ফোন করে। হ্যালো, কালকে দেখা হবার পর আপনি এখনো কোনো কিছু জানালেন না। দেখেন আসলে বিয়ে তো অনেক বড় একটা ব্যাপার, বিয়ের সিদ্ধান্তটা আমি তাড়াহুড়ো করে নিতে চাচ্ছি না। আর আমি আমার ডিসিশনটা আমি বাসায় জানাবো। অবশ্যই হইছে, এরকম করতেছো কেন? চলো আগে। রিঅ্যাক্ট করতেছো কেন? তো কি করব? তুমি তোমার এক্সের সাথে নাচবা, গাইবা, ভিডিও বানাবা, ফেসবুকে দিবা। আমি এটা সহ্য করতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে। আমার ফিলিংসের কি কোনো দাম নাই। মন খারাপ কেন? আমি একটু সামি, এখানে কেন তুমি? তোমরা কথা বলো, কথা শেষ করে আসো। সামিয়া, আবারও এই মেয়ের সাথে তুমি? আমি তোমাকে ওর সাথে দেখতে চাই না, তুমি তারপরে ওর সাথেই মিশো। দেখো, কি দেখো রুহি, আমি না টায়ার্ড হয়ে যাইতেছি এত কিছু মেইনটেইন করতে করতে। আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত। এখন আমাকে আর ভালো লাগতেছে না। শুধু একটা জিনিস মনে রাখবা, তুমি আমার বিশ্বাস ভাঙছো। যাও, তোমাকে ডাকতেছে, সবাই তোমাকে মিস করতেছে। এনজয় ইওর টাইম। আমি তোমার উপর রাগ করে সিদ্ধান্ত তো নিয়েছিলাম। তবে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। প্লিজ, আমি এভাবে বলবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো থাকো। আমি তোমাকে কিছু বলবো না। সামি, প্লিজ, সামি। ধরো। সেদিন রুহিকে সব জায়গা থেকে ব্লক করে আমি রুহিকেও জানিয়ে দিই সে যেন আমার সামনে আর কখনো না আসে। কংগ্রাচুলেশনস। হাই, হাই, কেমন কেমন আছো? আছো? কখন আসছো তুমি? আমি একটু আগে। হাই, কি অবস্থা? হাই, কোথায় ছিলা তুমি? বুঝতেছি পুরো জায়গা। আমি তো ইবানদের সাথে ছবি তুলছিলাম। আমাকে ছাড়া? আমার ধারণা তো ঠিকই ছিল। কংগ্রাচুলেশনস। তোমার হাজবেন্ড কোথায়? আমি বিয়ে করিনি সামি। তোমাকে ফোন দাওনি কেন? সব জায়গাতে তুমি আমাকে ব্লক করেছো। আচ্ছা, তোমরা তো বিয়েতে কেউ আসো নাই। মাই হাজবেন্ড রাজ, এটা সামি। ও হচ্ছে রাজ, ওর হাজবেন্ড। আমি তো ভাবলাম তুমি সবসময় ভুলটাই ভাবো। অনেকদিন পর্যন্ত একসাথে দেখলাম তো, তাই খুব ভালো।